আমি মা বন্ধুর বলবো, লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, এটা কারো ব্যক্তিগত টাকা না, এটা কারো পৈতৃক সম্পত্তি না, আমরা জানি। কিন্তু সারা ভারতবর্ষে প্রথম কোথায় শুরু হয়েছে? এই পশ্চিমবাংলায়। কে শুরু করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কত দিয়ে শুরু করেছিলেন? 500 টাকা। এখন কত পাচ্ছেন? 1000 টাকা। 1000 টাকাটা 1200 টাকা ভাবে হয়েছে, 500 টাকা 1000 টাকা হয়েছে। আমি মন্ত্রী হিসেবে নয়, আমি কোন নেতা হিসেবে নয়, আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি যে আগামী 1 বছর 26 সালের, হয়তো খুব বেশি হলে 26 সালের ভোট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। ওই 500 যেটা 1000 হয়েছে, যেটা 1000 থেকে 1200 হয়েছে, সেটা বেশি দিন লাগবে না। ওই 1000টা 1500 হবে, 1200টা 2000 হবে, আপনাদের জন্য হবে। মায়েদের আঁচলে যাতে টাকা যায়, গ্রামের মানুষের কাছে যাতে নগদ টাকা যায়, যত নগদের ব্যবহার বাড়বে তত আমাদের গ্রামীণ অর্থনীতি বাড়বে। মায়ের আঁচলের টাকা মায়ের আঁচলে থাকে না, মায়ের আঁচলের টাকা পানের দোকানে যায়, মায়ের আঁচলের টাকা চায়ের দোকানে যায়, মায়ের আঁচলের টাকা সবজির দোকানে যায়। ওই টাকা বাজারে ঘোরে, তার ফলে বাজার শক্তিশালী হয়। কিন্তু আবার অন্য দিকটাও আসে। এই যে আমার মা বোনেরা, এত মা বোন, আমি তো হাত গুনতে পারি না, আমি তো আঙুল দিয়ে দেখিয়ে বলতে পারবো না যে এই মা তৃণমূলকে ভোট দিয়েছেন আর ওই মা বিজেপিকে ভোট দিয়েছেন। কিন্তু এখানে অনেকে আছেন বিজেপিকে ভোট দিয়েছিলেন, এখন হয়তো উপলব্ধি করেছেন, আমাদের মিটিংয়ে এসছেন। তিনি কি করলেন? 2024-এর 19শে এপ্রিল আমাদের লোকসভা ভোট হলো। তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 500 টাকা 1000 টাকা